পাশের বাসার কুটনি ভাবির সাথে কিন্তু তিশার ভালোভাবেই ঝামেলা লেগে গেছে। এখন শুধু তিশার ওয়েট করার পালা। এবার ধামাকা বাজ দিতে যাচ্ছে পাশের বাসার ভাবি। এমনই একটা পোস্ট করেছেন যেখানে লিখেছে ওয়েট অ্যান্ড সি। তিশাকে যে বড় ধরনের বাস দিতে যাচ্ছে পাশের বাসার ভাবি, তারই কিন্তু একটা উদাহরণ দিয়ে দিল। এবার বুঝতে পারবে তিশা। পাশের বাসার ভাবি যদি একবার তিশার বিরুদ্ধে মুখ খুলে, তিশা কিন্তু অনলাইনে আর মুখ দেখাতে পারবে না। কারণ তিশার পাশের বাসার ভাবি কিন্তু সব কিছুই জানে, তিশার কুকীর্তি কুকলা। শুরু থেকে শেষ পর্যন্ত তিশার পাশের বাসার ভাবিই ছিল তার পাশে। আর সেই পাশের বাসার ভাবিকে এখন লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে শুধুমাত্র রাজা আর রাজার বউয়ের সাথে মিল হওয়ার পর থেকে। রাজাকে নিয়ে আসছে বাসায়, পাশের বাসার ভাবিকে বাসা থেকে বের করে দিয়েছে। অন্য ফ্ল্যাটে এখন পাশের বাসার ভাবিরা শিফট হয়েছে, আর সেখানে গিয়ে কিন্তু মুখ খোলা শুরু করে দিয়েছে পাশের বাসার ভাবিরা। যে মানুষের সাথে প্রয়োজনে ভালো ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি দিয়ে বের করে দেয়, তারই প্রমাণ দিয়েছিল আখিকে। আখিকে নিয়ে আসছিল স্বার্থের জন্য, টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র আখিকে ব্যবহার করেছে। যখন প্রয়োজন শেষ হয়ে গেছে, আখিকেও কিন্তু বাসা থেকে লাথি দিয়ে বের করে দিয়েছিল। আর তারই কিন্তু উল্টাটা এখন পাশের বাসার ভাবির সাথেও করে নিল। পাশের বাসার ভাবির যখন প্রয়োজন শেষ হয়ে গেল, তখনই কিন্তু পাশের বাসার ভাবিকেও লাথি দিয়ে বাসা থেকে বের করে এখন রাজা আর মৌসুমীকে সেই বাসায় তুলেছে, যে বাসায় পাশের বাসার ভাবিরা থাকতো। আর সেই ফ্ল্যাটেই কিন্তু রাজারা উঠেছে, কারণ তিশা সাথে নাকি পাশের বাসার ভাবির অনেক বড় ধরনের একটা গ্যাঞ্জাম চলছে। আর সেই গ্যাঞ্জামটাই কিন্তু অন্য ফ্ল্যাটে গিয়ে পাশের বাসার ভাবি সব কিছুই শেয়ার করবে। একবার যদি পাশের বাসার ভাবি তিশার বিরুদ্ধে মুখ খুলে, তাহলে তো আর উপায় থাকবে না। সবাই তো বলছে আপনি শুধু তিশার বিরুদ্ধে একবার মুখ খোলেন, আমরা সবাই আপনার পাশে আছি। সবাই তো কমেন্ট বক্সে বলিয়ে দিচ্ছে, বলছে আপনি শুধু একবার তিশাকে নিয়ে মুখ খোলেন, আপনি সব কিছুই জানেন তিশার বিরুদ্ধে। তিশা যে আখিকে প্ল্যান করে বাসা থেকে বের করেছে, সবটাই কিন্তু আপনার কাছে শেয়ার করতো। শুধুমাত্র একবার মুখ খুলেন, তাহলে বুঝতে পারবে তিশা এই অনলাইনে কিভাবে টিকে থাকে। সবাই তো এরকমই কমেন্ট করছে পাশের বাসার ভাবিকে। আর পাশের বাসার ভাবিও কিন্তু ওয়েট করতে বলছে সবাইকে সব কিছু শেয়ার করবে কিন্তু পাশের বাসার ভাবি। গতকালকের একটা ব্লগ ভিডিওতে পাশের বাসার ভাবির জামাই কিন্তু তিশাদেরকে ইঙ্গিত করে কিন্তু কিছু কথা বলেছিল। আর সেখানে বলেছিল তোমাদের সাথে সব কিছুই আমরা শেয়ার করব, আমরা ঝগড়াঝাটি মারামারি এসব আমরা পছন্দ করি না, তাই তো ওদেরকে ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। ওদের মাঝে থাকলে আমরা মানসিকভাবে পাগল হয়ে যাব। ওদের ব্যবহার এতটাই নিম্ন স্তরে, তাহলে বোঝাই যাচ্ছে তিশাদের আচার ব্যবহারটা যে কতটা খারাপ। আর আরেকটা ভিডিওতে দেখা গেছে পাশের বাসার ভাবি নাকি তিশার কাছে টাকা পায়, সেজন্য নাকি টাকা চাইতে গিয়ে ঝগড়া হয়েছে ওদের মাঝে। এমনই কিন্তু কিছু ভিডিও পাবলিশ করেছে পাশের বাসার ভাবি। তো তিশাদের সাথে যে বড় ধরনের একটা সমস্যা হয়েছে, তারই কিন্তু প্রমাণ দিয়ে দিল পাশের বাসার ভাবি। তা না হলে এতদিন যাবৎ তিশাদের বাসায় সবসময় থাকতো পাশের বাসার ভাবি, আর সেখানে এখন থাকে না, তাহলে বোঝাই যাচ্ছে তাদের মাঝে যে কোনো একটা সমস্যা হয়েছে। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু জানাতে পারেন।